নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে আমি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। সোমবার রাত থেকে রাজধানী আগরতলা সহ বেশ কিছু জায়গায় কিন্তু শীতের পরশ লাগতে শুরু করেছে এবং হালকা হালকা শীতের আগমন ঘটছে রাজ্যে। আরব সাগর থেকে আসা আর্দ্রতার কারণে আবহাওয়ার পরিবর্তন। এই 24 ঘন্টায় রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকারও সম্ভাবনা রয়েছে। যেমন বিস্তারিত সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, শহর এবং জেলার দেখা গেছে যে সোমবার রাত থেকেই কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। আর হালকা শীত অনুভূত হওয়া মানেই জানান দিচ্ছে যে এবার কিন্তু শীত প্রবেশ করতে শুরু করেছে গোটা দেশ জুড়ে। কারণ আকাশ একদিকে যখন দেখা যাচ্ছে মেঘলা, ঠিক অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে বাতাসে আর্দ্রতা কমে গেছে। আর যার জেরেই কিন্তু তাপমাত্রা এবার ধীরে ধীরে নামতে শুরু করেছে, অর্থাৎ 30 ডিগ্রির নিচে ধীরে ধীরে তাপমাত্রা নামবে আগামী 2 সপ্তাহের মধ্যে, এমনটাই এখনো পর্যন্ত আমরা দিল্লি মৌসুম ভবন থেকে জানতে পারছি। আপাতত এখন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে, কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে। তাই সকাল থেকে মেঘলা আকাশ থাকার দরুন এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস বলছে যে শুষ্ক আবহাওয়াই থাকবে, কিন্তু হ্যাঁ, এক থেকে দুটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাও শতাংশের নিরিখে একদমই কম, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে দেখো, সপ্তাহের শেষে আবহাওয়ার একটা বড়সড় বদলের ইঙ্গিত রয়েছে। কারণ দেখো, বঙ্গোপসাগরে আর্দ্রতা আর এই বিষয়গুলির উপর ভর করিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন ঘটছে। আর তাপমাত্রার বড়সড় পরিবর্তন মানেই হচ্ছে বর্তমানে তাপমাত্রার পতন। তাই অবশেষে কিন্তু বলাই যায় যে মেঘ একদিকে আকাশের মুখ ভার, ঠিক অন্যদিকে শীত প্রবেশ করতে শুরু করেছে। তবে দেখো, বেশ কিছুদিন আগে নিম্নচাপের জেরে আমরা দেখতে পেয়েছি বৃষ্টি। তবে এই বৃষ্টিও যে এখন থেমে গেছে তা কিন্তু একদমই নয়। কারণ কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, আবার কোথাও সর্বনিম্ন তাপমাত্রা কমছে, কিন্তু তার মধ্যেই আরো একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে নিম্নচাপের অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে, যার প্রভাব হালকা হলেও পড়বে। অর্থাৎ আবহাওয়ার কোন সময় কি পরিবর্তন ঘটে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। গোটা দেশ জুড়ে একদিকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ, একদিকে দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ, আবার আরেকদিকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি, আবার আরেকদিকে দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া। অর্থাৎ সবটার দিক থেকেই কিন্তু মুড সুইং হচ্ছে আবহাওয়ার। তাই সেক্ষেত্রে রাজ্যে তার আংশিক প্রভাব, অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো প্রভাব নয়, কিন্তু হালকা শীতের আমেজ কিন্তু রাজ্যে পরিলক্ষিত হচ্ছে। কারণ বারবার বলা হচ্ছে যে তাপমাত্রা কমতে শুরু করেছে, মেঘলা আকাশের কারণে তাপমাত্রা রাজ্যে কমছে, আর তার জেরেই কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। এবং এই হালকা শীত অনুভূত হওয়া এবং মেঘলা আকাশের মধ্যেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, কিন্তু কোনো ধরনের কোনো সতর্ক বার্তা নেই। তাপমাত্রা কিন্তু সামান্য হলেও কমেছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এখন 29 থেকে 30-এর কাছাকাছি থাকবে। বুঝতেই পারছো, অর্থাৎ 30-এর নিচে কিন্তু নেমে গেছে, 29 থেকে 30। আর সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় তা হচ্ছে 24। সবটা মিলিয়ে সর্বোচ্চ তাপমাত্রা যদি 29 থাকে, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে তাপমাত্রার কতটা পতন ঘটেছে। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু 64%, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আবারও ভুল বদল হতে শুরু করবে আবহাওয়ার, এমনই পূর্বাভাস দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। তবে আপাতত কিন্তু একটু একটু করেও শীতের পরশ কিংবা শীত আসতে শুরু করেছে গোটা রাজ্যে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।